সমবয়সী কিছু অসৎ বন্ধুর কাছে জীবনের সুখ খুঁজলা, শান্তি খুঁজলা, বন্ধুদের আড্ডায় মজা পাইলা। একদিন সময় ফুরাইলে দেখবা বন্ধুরাও নাই, দুনিয়াও নাই, তুমি একা কবরে। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলে দুনিয়ার নেশা বান্দা তোমাদেরকে পাগল করে দিল, দুনিয়া বাড়াইবার নেশা তোমাদেরকে আখিরাত ভুলিয়ে দিল, দুনিয়ার মধ্যেই দুনিয়ার লোভেই ব্যস্ত করে দিল। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, বান্দা মনে রেখো এভাবেই একদিন তুমি কবরস্থানে পৌঁছে যাবা। সুখে থাকলেও মরে যাবা, দুঃখে থাকলেও মরে যাবা, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা। রাজপ্রাসাদের অট্টালিকায় থাকলেও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে থাকলেও মৃত্যু হবে, সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানী হলেও মৃত্যু হবে, কুফরি আর নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে। থাকতে তো পারবা না বাপ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা তো আসবেই, আর এই মৃত্যু থেকেই তো তুমি পলায়ন করেছিলে। বারবার অসুখ হইছে আর তুমি দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো, 2 টাকা 20 টাকা 200 টাকার ওষুধ খাইছে, ভালো হয়ে গেছো। তুমি ভেবেছো তোমার আর মৃত্যু হবে না। আল্লাহ বলে না বান্দা, মৃত্যু তো আমি বারবার দেই না, অসুস্থতা না বারবার দেই, পেট ব্যথা বারবার দিতে পারি, মৃত্যু বারবার দেই না, জ্বর সর্দি বারবার হয়, মৃত্যু বারবার হয় না। মৃত্যু তো একবারই হয়। মৃত্যু থেকে যদি 2 বার 4 বার বাইচা যাইতা তাইলে না তুমি নিশ্চিত হইতা। জ্বরের থেকে না বাঁচছ, সর্দি থেকে বাঁচলা, মৃত্যু থেকে তো বাঁচো নাই, তাইলে তুমি অহংকার করছো কেন? মৃত্যু তো একবারই আসবে, একবারেই নিয়ে যাবে। ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলে বান্দা মৃত্যু যখন চলেই আসবে আর 1 সেকেন্ড দেরি করবে না, আমি আল্লাহ কাউকেই কোনো সুযোগ দেব না। দেবে? হ্যাঁ না না। কাল্লা ইযা বালাগাতিত তানাকি ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে নাফরমান যখন মৃত্যুর সময় হয়, আজরাইল যখন তার রূহ ধরে টান মারে, রূহটা তখন কণ্ঠনালীর কাছে আইসা ভিড়ে যায়, এখানে আটকায়া যায়। তারাকি মানে কণ্ঠনালী। আল্লাহ বলেন তার আত্মীয় স্বজন তখন চিৎকার করে বলে ওজা ডাকো, বৈদ্য ডাকো, কবিরাজ ডাকো, ডাক্তার ডাকো, অ্যাম্বুলেন্স আনো, মানুষ ডাকো, আমার বাপকে ধরো, আমার বাপ চলে যায়। অযান্না আন্নাহুল ফিরাক। আল্লাহ বলে ও কিন্তু ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে দুনিয়া ছেড়েই দিতে হবে। আজ তাকে চলেই যেতে হবে। আজকে সে বুঝে ফেলেছে আজ আর থাকতে পারবে না। আজকে এটা সর্দি না, এটা মৃত্যু। আজকে এটা পেট ব্যথা না, এটা মৃত্যু। আজকে এটা মাথা ব্যথা না, এটা মৃত্যু বন্ধু, মৃত্যু। এটা মউত, এটা মউত। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলে কণ্ঠনালীর কাছে যখন রূহ এসে যায়, তোমরা তো চারদিকে আত্মীয় স্বজন থাকোই, দেখতে থাকো, আর আমি আল্লাহ তো এখানেই থাকি। আল্লাহ বলে যদি ভাবো যে আর আখিরাত কবর পরকাল হবে না, তাহলে তোমাদের স্বজনকে মৃত্যুর থেকে ফিরায় রাখো। আল্লাহ চ্যালেঞ্জ করছে, এই নাফরমান তোর আব্বারে ধর, আমি তো নিয়ে যাচ্ছি, তোর বাপেরে ধর, ফিরা ফিরা। তোর না অনেক টাকা, তোর না 4 তলা বিল্ডিং, তোদের না 3 ভাই বিদেশ, ধরবি না, তোদের দল না ক্ষমতায়, তোর শাসানা বড় নেতা, ডাক দিস না কেন?
আল্লাহ বলে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এই নাফরমান, যদি ভাবো কবর হবে না, আখিরাত হবে না, পরকাল হবে না, হাসরের মাঠ হবে না, তো তারজিউনাহা, ওরে ফিরাও, আরে ফিরাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমার দাবিতে তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে সবাই মিলে ফিরাও। কেউ পারছে তো ফিরাইতে? কথা বলে না, কেউ পারছে তো ফিরাইতে? এই জন্য রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবেন কি করছেন। 30 বছর ধরে যারা সুদ খান, এই সুদখোর হারামখোর, আপনি কি করছেন? বছরের পর বছর যারা কিস্তি নেন, কিস্তিখোর হারামখোর, কি করছেন? মরতেন না? কবরে যাবেন না? তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা, এই আব্বা, আজকের সারা দিন যারা এক ওয়াক্ত নামাজ পড়লা না, আবার রাত ভর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো, তো প্রতিবার নর্তকী দেখলে, হারাম ছবি দেখলে বীর্যপাত হয়, শরীর নাফাক হয়। আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা, দিল দিয়া ভাবলেও জিনা, আর নিজের হাত লজ্জাস্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা। আর আল্লাহর নবী বলছে এই জিনাকার, এই ব্যভিচারী, মালউন, অভিশপ্ত। নবীজি বলছে যে জিনা করে সে মুমিন থাকে না। লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। সারাদিনে এক ওয়াক্ত নামাজও পড়লা না, রাতভর ছবি নারী অস্থি দৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা, যদি আর ঘুম না ভাঙে, এই রাত যদি আর ভোর না হয়, হ্যাঁ, তো তোমার মৃত্যু কিসের উপরে হইল? তো তোমার আখিরাত কি হবে? আমার একজন আপনজন এরকম, উনি ভালো মানুষ ছিলেন, কিন্তু এই রাত্রিবেলা দরজা বন্ধ কইরা, লাইট বন্ধ কইরা স্বাভাবিকভাবে ঘুমাইছেন। সকালবেলা দরজা খুইলা ভাঙ্গা দেখছে উনি ঘুমের মধ্যেই মরে আছে। এই জন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হইও না বাপ। অসৎ বন্ধু ভালো হইতে দিবে না। অসৎ বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে দিবে। অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হইও না বাপ। সমবয়সী সব সময় দুষ্ট হয়, অধিকাংশ। সমবয়সী যদি চরিত্রহীন হয়, ওর বন্ধুত্ব বিষের চাইতেও ক্ষতিকর। তোমার সময় না আর কি, ওই যদি বেনামাজি হয়, ওই যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, তাহলে ও তোমারে শেষ করে দিবে। ও তোমার শেষ পর্যন্ত নারীর ফাঁদে, মদের ফাঁদে, জুয়ার ফাঁদে ঢুকাই এই ছাড়ে। তোমারে চরিত্রহীন বানাবেই বানা, কারণ শয়তান তার সাথে সওয়ার থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে একেবারে স্পষ্ট, কোরআন শরীফের আয়াত, কিয়ামতের দিন নাফরমান পাপী নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামড়াইতে কামড়াইতে বলবে, ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে মন্দ পথে নিছে, যে আমাকে অসৎ রাস্তা নিছে। কোন মদখোর নিজের থেকে শুরু করেন, একজনও না, তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিছে। অনলাইনে এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে, হাজার হাজার টাকা, হায় বাবার হাজার হাজার টাকা, বাবারও শেষ পর্যন্ত ফকির বানায়, ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয়ে আছে। হ্যাঁ, এই ছেলেকেও কোনো অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে গেছে, কোনো নারীর আড্ডায়, কোনো হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোনো অসৎ বন্ধু। এজন্য মনে রাখ বাবা, যেই মেয়ে, যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, ও অসৎ, ও চরিত্রহীন। যদি বোরকা না, একবারে লেফ কম্বলও গাও দেয়, আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করে, ওই নষ্টা নারী, ও অপবিত্র নারী, ও চরিত্রহীন নারী। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না।
ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না। বিবাহ বহির্ভূত জিনা, বিবাহ বহির্ভূত ব্যভিচার, বিবাহ বহির্ভূত সকল সম্পর্ক জিনা, জিনা, ব্যভিচার, লম্পট, লাম্পট্য, এটা অসভ্যতা, চরিত্রহীনতা, বেহায়াপনা, বেলেল্লাপনা। ওই মানুষ কষ্ট পাবে। আমার নাম আনিসুর রহমান, আমি বলে দিলাম। হে নওজোয়ান, ছেলে, তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না। আব্বা চলে যাও, নাই তো দোস্ত উঠে চলে যাও, কোনো আপত্তি নাই আমার। আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে, খামখেয়ালি করো না। তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না। সাবধান, আমি খামখেয়ালি পছন্দ করি না। আমি কোনো ভোট চাইতে আসি নাই। শ্রোতা আমি কখনোই গুনি না যে মানুষ কয়জন, সংখ্যা গুনার কোনো দরকার নেই আমার। এই জন্য দয়া করে আমি অনুরোধ করছি, প্রত্যেকটা ছেলে, একটা ছেলেই মনে করো বাপ, তুমি ফিরে আসো। তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়ো না, ও তোমার শেষ করে দিবে, ও তোমার শেষ করে দিবে। এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বিবাহিত সম্পর্ক সুখের হয় না, পৃথিবীর ইতিহাসে নাই। নাই তো সুন্দরী রূপসী, পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা, তার কেন 10 বার বিয়ে হয়? বেটির সমস্যা কি তার? হ্যাঁ, বেটির সমস্যাটা কি? এ বুড়িকা বছরের এই মাথায় বিয়ে করে? হ্যাঁ বলো না ভাই, বেটির সমস্যা কি? বোঝা গেল ঠিক ঠকায়। এজন্য আমার অনুরোধ, অনেক বয়স্ক বাবা চাচা আছে, এর চাইতে বেশি আর বলতে পারলাম না, কিন্তু এটাই সত্য আব্বা। নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তাআলার দান। এই নিয়ামত যদি না থাকতো, নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা, তো মানব প্রজন্ম তো আসতো না। আমিও তো, তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল। আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হইতাম কেমনে? তোমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে তুমি হইতা কেমনে? কাজেই নারী পুরুষের, স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা, এ তো ঠিক আছে, আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন, তোমার বেলায়ও হবে। অপেক্ষা করলেই হলো। একজন নষ্ট হয়ে যাওয়ার কি আছে? একজন মানুষ, কতজন নারী দরকার? তোমরা এক একটা ছেলে দিবানিশি যে সমস্ত নারী দেখো ছবি, কয়জন তোমার দরকার? আর তুমি যা দেখো নারী ছবি, তো তোমার কল্পনায় যা আসে সেটা কি? কি চাচ্ছ? অশ্লীল ছবি দেখে, বেহায়া নারী, রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও? তার থেকে চাচ্ছটা কি? জিনা। সুযোগ চাচ্ছ, যদি বেবিচারের সুযোগ পাইতা, জিনার সুযোগ পাইতা যদি, তো ঠিক আছে, জেনা হলো, তো এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে? এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো, তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না, আমি কি অপরাধ করলাম? হ্যাঁ, এ কথা কি আর মনে পড়বে না কখনো? মানুষের কর্ম না সরে যায়, স্মৃতি তো সরায় না। বোঝেন নাই কথা? হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম, এটা শেষ হয়ে যায়, কিন্তু এই যে হৃদয়ে যে স্মৃতি জমে, এটা সরে না। এটা সরে? মানুষ চোখে যা দেখে তা হৃদয়ে জমা হয়, সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে। এই জন্য মনে করেন তো একজন, আমি যেমন আজ থেকে 35 বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি, তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে। এখন যদি নামটা মনে করি, তাদের পুরা চেহারা ভেসে ওঠে। অথচ আমি আজ 35 বছরে তা করে আর কি করি নাই, তো হৃদয়ের স্মৃতি তো সরে না। তো তুমি এই হারাম সম্পর্কের কথা, চরিত্রহীনতার কথা কেমনে ভুলবা? তো এটা তো তোমাকে দুকে দুকে নষ্ট করে দিবে।
অতএব ফিরতে হবে, ফিরতে হবে, চেষ্টা করতে হবে বাপ, নিজের হেফাজত করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত তুমি তোমার জবান হেফাজত করো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো, আমি মুহাম্মদের রাসূল তোমার জান্নাত হেফাজত করব। মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ, আমি তার জান্নাতের জামিনদার। জবান দিয়া গুনাহ করবা না, মানে কোনো গীবত, শিকায়েত, হারাম, গালি, মন্দ কথা বলবা না, তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না, আর লজ্জাস্থান হেফাজত করবা। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের জামিন, আমি তোমার জান্নাত ঠিক রাখবো। তুমি আসবা, আমি রাসূল জান্নাত বুঝায় দেব।